নিখোঁজের প্রায় এক সপ্তাহ পর ভারতে উদ্ধার করা হয়েছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ। পশ্চিমবঙ্গ থেকে আজ মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে ভারত গিয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় পশ্চিমবঙ্গের বরানগড় থানায় সাধারণ ডায়েরি করা হয়। সবশেষ গত ১৪ মে পরিবারের সাথে যোগাযোগ হয়। ১৬ মে ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফের কাছে তার মোবাইল থেকে একটি মিসড কল আসে। এরপর থেকে লাপাত্তা ছিলেন তিনি। এ বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, বিস্তারিত কোনো কিছু জানা গেছে কিনা, কিভাবে কি হলো, কোনো কিছু জানলে আমাদেরকে জানাবেন। দেখুন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সোনা পাচারকারী চক্রে একটা র্যাকেটের কারণেই তিনি মারা গিয়েছেন বা তিনি খুন হয়েছেন। সঞ্জীবা গার্ডেনে তিনি খুন হয়েছেন, নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন। পুলিশ বলছে যেদিন তিনি নিখোঁজ হয়েছেন সেই দিনই খুন হয়েছে এবং তাকে তার যে বডি, সেই বডি কোনোভাবে সরিয়ে দেওয়ার জন্য নানাভাবে মোবাইল লোকেশন বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে পুলিশকে। মারা গিয়েছেন এই বিষয়ে কিন্তু কার্যত নিশ্চিত, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটা সূত্র একেবারেই নিশ্চিত করেছে নিউ টাউন সঞ্জীবা গার্ডেনে যে দেহ উদ্ধার হয়েছে সেটি একেবারে এমপির যে দেহ, সেই দেহ সাথে সম্পূর্ণভাবে ম্যাচ করেছে। কিছুক্ষণ আগে সেই দেহ উদ্ধার করা হয়েছে। নিউ টাউন টেকনোসিটি থানার পুলিশ সেটা কিন্তু উদ্ধার করেছে। সব মিলে যদি আপনি দেখেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারের আন্ডারে তিনি ছিলেন প্রথমে এবং সেখানেই কিন্তু জিডি হয়েছে। তিনি মারা গিয়েছেন। তিনি কি করছিলেন সেটা নিয়ে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত যেটা খবর, তার মৃত্যুর জন্য যে এখনো পর্যন্ত যার হত্যা কোন ভারতীয়দের হাত নেই, ভারতীয়রা এর মধ্যে সম্পূর্ণভাবে জড়িত নয়, বাংলাদেশিরা জড়িত। এবং বাংলাদেশ থেকে তার সাথে কেউ বা কারা এসেছিলেন বা তার সাথে পরে দেখা করেছিলেন এবং তাদের সাথেই যে বাদানুবাদ বা পরবর্তীকালের যে বিবাদ, সেখান থেকেই কিন্তু তার যে খুনের ঘটনা সেটা ঘটেছে। সব মিলে যদি আপনি দেখেন, একটা সূত্র বলছে, অর্থাৎ যেদিন গোপাল মন্ডলের বাড়ি থেকে উনি বেরোয়, অর্থাৎ 13 তারিখ তিনি যখন বেরোন, ক্যালকাটা পাবলিক স্কুলের সামনে থেকে তিনি একটি ট্যাক্সিতে উঠেছিলেন। সেই ট্যাক্সিওয়ালা তাকে কোথায় নামিয়েছিলেন? তাকে নামিয়েছিলেন নিউ টাউনে। কিন্তু নিউ টাউনে ঠিক কোথায় নামিয়েছিলেন এই লোকেশনটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব ছিল, কারণ নিউ টাউনের বিভিন্ন এলাকা, অর্থাৎ আশেপাশে যা দেখছেন সবটাই সেখানে কিন্তু আবাসিক এলাকা, হাজার হাজার লক্ষ লক্ষ ফ্ল্যাট, এবং যার অধিকাংশ ফ্ল্যাটই খালি পড়ে আছে। ফলে পুলিশের পক্ষে সেই এলাকায় তদন্ত চালানো অত্যন্ত দুঃসহ ঘটনা। পাশাপাশি আপনি দেখেন, এইখানে যদি এমপির যদি সেদিনই, অর্থাৎ আজ থেকে 4 দিন 5 দিন আগেই মৃত্যু হয়ে থাকে, তার পচার যে দেহর যে পচা গলার যে গন্ধ, সেটা কেন বেরোলো না সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট রহস্য ঘনাচ্ছে। যে আগে থেকে প্লট তৈরি করা হয়েছিল কিনা, আগে থেকে জানলা দরজা সিল করার ব্যবস্থা হয়েছিল কিনা, যার জন্য যে গন্ধ সেটা বাইরে আসতে পারেনি। সব মিলিয়ে পুলিশ কিন্তু তদন্ত চালাচ্ছে। আবাসনের মধ্যে এই ঘটনা ঘটেছে, সেখানে এখনো সংবাদপত্রকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তার বাইরের ছবি আমরা দর্শককে আপাতত দেখাচ্ছি এবং পুলিশের তরফ থেকেও কিন্তু কার্যত মুখ খোলাছেন। একেবারেই পুলিশের তরফ থেকে মুখ খোলা হচ্ছে না যে কেন এই ঘটনা ঘটেছে। সব মিলিয়ে বা এখানে গ্রেপ্তার করা আছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বা নিউ টাউন পুলিশ, কেউই কিন্তু এখনো পর্যন্ত মুখ খোলেনি। যখন যে বাকি তথ্য আসবে সেই তথ্য কিন্তু আমরা জানাতে থাকবো। কাকলি। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্যের মরদেহ পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছিলেন কলকাতা থেকে শুভজিৎ পুততুণ্ড।